निजानंद स्वरूपम शिवोहम शिवोहम, ज्ञान स्वरूपम प्रकाश स्वरूपम शिवोहम शिवोहम। हमारे शहर में आजकल ओम बाबा की बड़ी चर्चा है। मैंने सुना तो है, बाबा की बातें काफी मोटिवेशनल होती है। वहाँ जो भी जाता है नई एनर्जी से भर जाता है। सभी मनुष्य आत्माएं परमात्मा की संतान हैं। इस नाते से सभी एक ही परिवार के हुए। সাধারণ মানুষের প্রতি ব্রহ্মকুমারীদের স্থাপনা কর্তব্য ও নারী শক্তির সশক্তিকরণের বিষয় নিয়ে আগামী শনিবার রায়গঞ্জে এসকেপ সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে দ্য লাইট নামক একটি অ্যানিমেটেড সিনেমা। সে উপলক্ষে আজ এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল রায়গঞ্জ ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এদিন সংস্থার রায়গঞ্জ ইনচার্জ বি.কে. দীপালি বলেন, তাদের সংস্থা দুভাবে মানুষের সেবা করে থাকেন। এক হলো শারীরিকভাবে, দ্বিতীয় হলো আত্মার সেবা। পাশাপাশি বি.কে. রমা পাহিন বলেন, দ্য লাইট এমন একটি সিনেমা যা নারী জাগরণের কথা বলেছে। এমনকি এই সিনেমা প্রথম অ্যানিমেটেড সিনেমা হিসেবে ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। তিনি আরো বলেন, আগামী শনিবার সকাল 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা ও 1টা থেকে 2টো পর্যন্ত 3বার এই সিনেমা প্রদর্শিত হবে, যা দেখার জন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন। আমার নাম হচ্ছে বি.কে. দীপালি, আমি এখানে হচ্ছে মুখ্য সঞ্চালিকা। আজকে আপনারা প্রেস মিট ডেকেছেন, সাংবাদিক সম্মেলন, কি কারণ? এই কারণটা হচ্ছে যে ওই যে উইন্স, যেটা আর কি মিডিয়া উইন্স, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর কি বিষয় আমাদের এই ব্রহ্মকুমারী ঈশ্বরী বিষয়। কেননা সারা বিশ্বে এই মিডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু ব্রহ্মকুমারী মানে হচ্ছে প্রচার প্রসার। তাই আপনাদেরকে আমরা এখানে রায়গঞ্জের এই সমস্ত ভাইদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। মুখ্য কি বলবেন আজকের প্রেস মিটে, কি বার্তা দেবেন? এটাই আমরা বলতে চাই যে ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় দুই দিক দিয়ে সেবা করছে, ডবল সেবা করছে। এক তো শরীরের সেবা, সেটা সবাই আমরা দেখছি সবাই করে থাকে, কিন্তু আত্মার যে সেবা, সেই সেবাটা যেরকম কোনো যখন বিপদে পড়ছে কেউ, তখন আমরা তাকে সেই বিপদ থেকে কি করে সে খুব সহজেই নিজেকে করতে পারে, সেফ রাখতে পারে, শক্তি পায়, তার জন্য আমরা তাকে আন্তরিক সেবা করে থাকি। মূল বিষয় কি আছে আজকে প্রেস মিটের? মূল বিষয় হচ্ছে সবাইকে খুশি, আনন্দ, সুখ, শক্তির অনুভব করানো। ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম বি.কে. সিস্টার রমা বাহেন, আমি কালীগঞ্জ সেবা কেন্দ্রে এখন সেবারত। আজকে এখানে প্রেস মিট কার মধ্যে? আমাদের সবচেয়ে খুশির বিষয় একটা যে ব্রহ্মকুমারীজের পক্ষ থেকে একটা সুন্দর একটা জনজাগরণের জন্য একটা সুন্দর ফিল্ম বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য লাইট। আর এই দ্য লাইট ফিল্মে বিশেষ করে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, স্ত্রী সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণের যে কার্য ব্রহ্মকুমারী বিগত 80 বছর ধরে করছে, সেটাই তুলে ধরা হয়েছে। আজকে পিছিয়ে পড়া যে নারী জগৎ ছিল, সেই নারী জগৎকে তুলে আজকে বিশ্বের প্রথম চরণে পৌঁছে দিয়েছে ব্রহ্মকুমারীজ। আজকে আমাদের ভারত সরকার, আমাদের মহামহিম রাষ্ট্রপতি এখন শুরু করেছেন এই মহিলা সশক্তিকরণের কার্য, কিন্তু আমাদের এই সংস্থা বিগত 80 বছর ধরে করে আসছি। আমরা কোনোখানে আমরা কোনো ডোনেশন নিই না, কিন্তু আমরা প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে মহিলাদের উন্নতির অর্থে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় আজকে হাত বাড়িয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের 130টা দেশে আমাদের এই যে প্রচার প্রসার চলছে, এটা কার্য চলছে। আর এই ফিল্মের মেন থিমই হলো গিয়ে মহিলাদের জাগরণ, মহিলাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরণ করে সমাজের কল্যাণ করা, আর মানুষের ভিতরকার যে মানসিক যে পলিউশন, সেই পলিউশনটাকে উদ্ধার করে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা দ্বারা সমাজের বিকাশ, দেশের বিকাশ আর বিশ্বের বিকাশের কার্য সাধন করা। প্রতিটি মানুষের হৃদয়ে ভগবানের, ঈশ্বরের একটা বার্তা পৌঁছে দেওয়া, যে কি করে প্রজাপিতা ব্রহ্মা শরীর দ্বারা স্বয়ং পরমপিতা পরমাত্মা ভগবান এসে এই মহান কার্য করছেন, মহিলাদের উদ্ধারের কার্য করছেন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন। আর সেই কার্য এই ব্রহ্মকুমারী পরিবার করে চলেছে নির্দ্বিধায় প্রতিটি জায়গাতে। আজকে এই যে ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল উৎসবে আমাদের এই যে ফিল্ম প্রথম আসন অধিকার করেছে অ্যানিমেশন ফিল্ম হিসেবে, যেখানে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল ফেয়ারে এই অ্যানিমেশন ফিল্ম কিন্তু স্থান পায় না,
কিন্তু ঈশ্বরের এটা ইচ্ছাই বলুন অথবা আমাদের অক্লান্ত পরিশ্রমে বলুন, আমাদের এই দ্য লাইট যে অ্যানিমেশন ফিল্ম, এটা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আসন গ্রহণ করেছে। আর সারা দেশ বিদেশ জুড়ে বিশেষ করে মানে আমাদের 1600 আমাদের ভারতের ডেলিগেটস আর 400 বিদেশি ফরেন ডেলিগেটস, মিনিমাম 3000 ডেলিগেটসের সামনে প্রেস কনফারেন্স করা হয়েছিল। সেখানে তারা এই প্রেস কনফারেন্সে খুব সন্তুষ্ট হয় প্রত্যেকে। তারা বুঝতে পেরেছে যে এই সংস্থা শুধুমাত্র সংস্থা নয়, এর সংস্থা হচ্ছে কি সমাজের উন্নয়নের একটা সংস্থা, দেশের উন্নয়নের সংস্থা, মানব জাগরণের একটা সংস্থা। ওই জন্য প্রত্যেকে সেটাকে স্বীকার করেছে। আর বিশেষ করে আমাদের খুশির একটা মানে অ্যাচিভমেন্ট হলো যে সেখানে শুধু ফিল্ম প্রডিউসার আর যে ডাইরেক্টর স্থান পায়, সেখানে আমাদের ব্রহ্মকুমারী যে আমাদের অ্যাডিশনাল চিফ ডিকে জয়ন্তী সিস্টার, তাকে ওখানে মানে আসন দেওয়া হয়। সে রেড কার্পেট এন্ট্রি তার করা হয় একটা ফিল্ম ফেস্টিভ্যালে, মানে বিশাল বড় আমাদের একটা অ্যাচিভমেন্ট। আর তাই জন্য আজকে দেশ বিদেশে আমাদের ট্রেলার পৌঁছে গেছে। আর বিশেষ করে যে আমাদের গোয়া গভর্নমেন্ট আছে, গোয়া গভর্নমেন্ট আমাদের ব্রহ্মকুমারীজকে স্টেট বলা হয় স্টেট অনারেবল মানে গেস্ট হিসেবে আসন দিয়েছে। আর আজকে সব জায়গাতে আমাদের এই ফিল্ম পৌঁছে গেছে। এই ফিল্মের প্রডিউসার হচ্ছেন গিয়ে সুজিত সরকার, বিখ্যাত বলিউড ফিল্ম প্রডিউসার, বিখ্যাত। বলছি যে এখানে কবে দেখাবে? আর আমাদের রায়গঞ্জের সৌভাগ্য যে আগামী 18ই মে তারিখে আমাদের প্যান্টালুনের উপরে থিয়েটার আছে, ওই থিয়েটারে দেখানো হবে, SBF থিয়েটারে। ওখানে এটা দেখানো হবে। 3টে শো করা হয়েছে, 10টা থেকে 11টা, 12টা থেকে 1টা, আর 2টো থেকে 3টে। সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে এটাই বলবো যে প্রত্যেকেই বেশি বেশি করে এই ফিল্মটা দেখুক আর নিজের মনের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করুক, টেনশন ফ্রি লাইফ, স্ট্রেস ফ্রি লাইফ আর ম্যানেজমেন্ট লাইফ নিজের জীবনকে ধারণ করুক আর পরিবারের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করুক। এই ফিল্ম দেখতে গিয়ে কি কোনো টিকিটের ব্যাপার আছে? এই ফিল্মে আমরা টিকিটের ধার্য করেছি, টিকিট 100 টাকা। কারণ একটা ভালো ভিআইপি একটা হলের মধ্যে দেখানো হচ্ছে, সেখানে তো অনেক দাম, ওরা একটু ছাড় দিয়েছে, সেটা শুধুমাত্র হলকে দেওয়ার জন্য। আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ফিল্ম ডাইরেক্টর, আমাদের এটা যে ডাইরেকশন দিয়েছেন প্রশান্ত স্যার, যিনি মানে মুম্বাইয়ের সবচেয়ে বড় অ্যানিমেশন যে ডিপার্টমেন্ট সেখানকার তিনি হেড বা তিনি চিফ, তিনি আমাদের যে ফিল্মটা তিনি অ্যানিমেশন করে দিয়েছেন সেখানে কোনো খরচা নেই। যেখানে উনি একটা ফিল্ম করার জন্য 10 কোটি টাকার উপরে তিনি টাকা নেন, সেখানে তিনি বিনা পয়সায় আমাদের অ্যানিমেশন ফিল্মটা তিনি করে দিয়েছেন। তার জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, তাদের আধ্যাত্মিক জগতে আনার জন্য আদিবাসী সম্প্রদায় এখনো পর্যন্ত সেই অন্ধকারে রয়েছে। তারা কিন্তু ভগবান বলতে যে জিনিস সেইটা এখনো তাদের অবগত হয়নি। সেই জায়গায় থেকে কি বলবেন? আমাদের মহামহিম রাষ্ট্রপতি তিনি এই আদিবাসী সম্প্রদায় থেকে একজন, কারণ তিনি এখন উঠে পড়ে লেগেছেন। আর আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যেটা করতে পারিনি, আমাদের মহামহিমের সহযোগিতায় ব্রহ্মকুমারী এই কার্যটাও সম্পন্ন করবে। জনে জনে পৌঁছাবো, আমরা প্রত্যেকের কাছে পৌঁছাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।